তোমার সেই প্রিয় মানুষটি তোমার লাইফে ফিরে আসার আগে এই ব্রহ্মাণ্ড, এই ইউনিভার্স কিছু সংকেত তোমাকে দেয় এবং সেই সংকেতগুলো দেখে তুমি বুঝতে পারবে যে তোমার ওই সামনের মানুষ, যে মানুষটার সাথে হয়তো একটা সময় খুব ভালো তোমার সম্পর্ক ছিল, সেই মানুষটা আবার তোমার জীবনে ফিরে আসতে চলেছে। সেই সংকেতগুলো নিয়েই আজকে তোমাদের সাথে আমি ভিডিওতে আলোচনা করব। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। তো আজকে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। তো বন্ধু, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা থামস আপ চাই এবং প্রচুর কমেন্ট করো, প্রচুর শেয়ার। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, তোমার সেই কাঙ্ক্ষিত মানুষ, যে মানুষটার সাথে তোমার একটা সময় সম্পর্ক খুব মধুর ছিল, কোনো না কোনো কারণে সেই মানুষটার সাথে হয়তো তোমার কথা নেই। হতে পারে সেটা 6 মাস, 1 বছর, 2 বছর, যাই হোক, হতে পারে মানে সময়। তো সেই মানুষটি তোমার লাইফে যদি আবার আসে, আবার ফিরে আসে, তাহলে তুমি কিছু সংকেত পাবে। সেই সংকেতগুলো আজকে তোমাদের বলবো। তো প্রথম সংকেত, যেটা ফার্স্ট, এটা খুব সাধারণ একটা সংকেত বাট খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে বারবার তোমার সেই প্রিয় মানুষের নাম, বারবার তার সেই প্রিয় মানুষের হয়তো ডেট অফ বার্থ মানে যে ডেট, হয়তো ধরে নাও কথার কথা বলছি 19 তারিখ, তো বারবার তুমি 19 দেখবে, ঠিক আছে? তো যেরকম রিলেটেড, মানে ওর নাম, ওর মোবাইল নাম্বার, ওর ডেট, বার্থ ডেট, এভরিথিং তোমার লাইফে দেখবে তুমি সব সময়ের জন্য মানে রিপিটেডলি দেখতে পাবে। এটা বন্ধু খুবই সাধারণ সংকেত, কিন্তু সাধারণ হলেও এটা যখন তোমার ওই প্রিয় মানুষটি তোমার লাইফে ফিরে আসার চেষ্টা করে এবং তোমাদের দুজনকে এই ব্রহ্মাণ্ড, এই ইউনিভার্স আবার যদি মেলানোর চেষ্টা করে, তাহলে বন্ধু এই সংকেতটা কিন্তু তুমি পাবে, তাতে কোনো ভুল নেই। এর পরের সংকেত কি? এর পরের সংকেত হচ্ছে তোমার মধ্যে দেখবে, মানে তুমি তোমার প্রিয় মানুষ যখন তোমাকে ছেড়ে চলে গেল, ঠিক আছে, চলে যাওয়ার পর তোমার মনে নেগেটিভিটি, তোমার মনে একটা অশান্তি, একটা ভালো না লাগা যেটা হয়, এনজাইটি, মানে সব কিছু আমাদের মধ্যে একদম চেপে বসে যখন আমাদের প্রিয় মানুষ আমাদেরকে ছেড়ে চলে যায়। কিন্তু তুমি দেখবে হঠাৎ করে যখন সেই মানুষটা তোমার লাইফে হয়তো আবার ব্যাক করছে, হয়তো আবার আসছে তোমার লাইফে, তখন তোমার মনের মধ্যে এমন একটা শান্তি বিরাজ করবে, একটা প্রশান্তি, মানে তুমি খুব নিজের মনে একটা শান্তি পাবে। মানে হঠাৎ করেই এটা তোমার মধ্যে আসবে, তোমার মধ্যে নেগেটিভিটি থাকবে না, তোমার মধ্যে এনজাইটি থাকবে না, তুমি একটা নিজে শান্তি বোধ করবে। এর কারণ আর কিছুই না বন্ধু, তোমার যে আত্মা আর তোমার যে প্রিয় মানুষের আত্মা দুজনে আবার এক হতে চায় এবং এই কানেকশন, এই যে সম্পর্ক, আবার যখন তারা কাছাকাছি আসার চেষ্টা করে, তখন কিন্তু এই শান্তি, আত্মিক শান্তি যেটা বলে, যেটা মনের ভিতর থেকে একটা শান্তি, সেই শান্তিটা কিন্তু তুমি বন্ধু অনুভব করবে। হঠাৎ করেই দেখবে তোমার মধ্যে খুব শান্তি পাচ্ছ, তুমি একটা প্রশান্তির মধ্যে রয়েছে। যদি এমনটা হয় বন্ধু, তাহলে ভেবে নাও যে তোমার সেই সামনের মানুষ হয়তো এই ব্রহ্মাণ্ড খুব তাড়াতাড়ি তোমার লাইফে আবার ফেরত আনছে। হয়তো কোনো না কোনো কারণে তোমরা আলাদা হয়ে গেছিলে, কিন্তু আবার সেই কানেকশন আবার জোড়া লাগতে চলেছে এবং এই ব্রহ্মাণ্ড চায় তোমরা আবার একসাথে থাকো কিংবা একসাথে তোমরা সম্পর্ক রাখো। এরপরে বন্ধু, এরপরে যেটা, সেটা হচ্ছে তোমার মধ্যে একটা ক্ষমার ভাব, একটা ক্ষমা, মানে তুমি যখন তোমার প্রিয় মানুষ যখন প্রথম তোমাকে ছেড়ে চলে গেছিল, তোমার মধ্যে একটা আক্রোশ ছিল, একটা রাগ ছিল, একটা অভিমান ছিল, যে তুমি সবসময় ভাবতে যে ও আমার সাথে এটা কিভাবে করলো, এটা সে করতে পারে না, বিভিন্ন রকম টাইপের, মানে তোমার যে রাগ, তোমার যে ক্ষোভ, সেই তোমার প্রিয় মানুষের ওপর কিন্তু বন্ধু ছিল। কিন্তু হঠাৎ করে দেখবে তুমি এগুলো সব ভুলে যাবে, তোমার মধ্যে সেই মানে রাগ, সেই ক্রোধ, সেগুলো কিন্তু থাকবে না, তোমার মধ্যে একটা ক্ষমার ভাব চলে আসবে।
তোমার মধ্যে একটা চলে আসবে যে না ও যা করেছে ঠিক আছে, মানে তোমার মধ্যে আর ওর প্রতি যে রাগ, সেই রাগটা কিন্তু বন্ধু কোনোভাবেই থাকবে না। তুমি বারবার মানে একটা ক্ষমার মতো জায়গা তোমার মনে তৈরি হবে। যদি সে ফিরে আসে তার সাথে আমি ভালো ব্যবহার করব, যদি সে ফিরে আসে আমি আবার তাকে সেই আগের মতো ভালোবাসবো। এই যে একটা তোমার মধ্যে ক্ষমার ভাব বন্ধু, এটা আসবে। এটা আর কিছুই না, এই ব্রহ্মাণ্ড, এই ইউনিভার্স তোমার মধ্যে এমন একটা লেভেল তৈরি করে দেয় যে ক্ষমার লেভেল। তোমরা জানো যে ক্ষমার উপরে কোনো জিনিস নেই, ক্ষমা দিয়ে এই পৃথিবীতে সব কিছু মাফ করা যায়। তুমি যদি ক্ষমা চাও সেক্ষেত্রে হচ্ছে সব থেকে বড় মানে ব্যাপার হচ্ছে এটা। তো তোমার মধ্যে যখন এই ক্ষমার ভাব চলে আসবে, তোমার মধ্যে যখন এই ক্ষমা তুমি করে দেবে তোমার প্রিয় মানুষকে, তুমি তাহলে বুঝে নাও বন্ধু যে তোমার সেই সামনের মানুষ, তোমার সেই প্রিয় মানুষ তোমার লাইফে আবার তার এন্ট্রি হতে চলেছে। আবার এই ব্রহ্মাণ্ড তোমাদের দুজনকে এক করতে চলেছে। কোনো না কোনো কারণে তোমাদের কানেকশন, হয়তো আত্মিক কানেকশন, যার জন্য তোমরা দুটো আত্মা আবার এক হতে চলেছে। তো এরপরে কি? এরপরের সংকেত বন্ধু, তুমি তোমার হঠাৎ করেই দেখবে তুমি ভুলে গেছো তাকে, তুমি লেটস গো করে দিয়েছো, তোমার আর অত নেগেটিভ ভাবনা কিছুই নেই। কিন্তু হঠাৎ করে দেখবে হয়তো তুমি কোনো জায়গা দিয়ে যাচ্ছ, কোনো রেস্টুরেন্টের পাশ দিয়ে, হয়তো তোমরা একটা সময় সেখানে কিন্তু খেয়েছিলে, হয়তো তুমি কোনো গান শুনছো, সেই গানটা তোমাদের দুজনেরই খুব ভালো লাগতো। এইরকম টাইপের কিছু মুহূর্ত তোমার কিন্তু মনে পড়বে, তোমার মাথায় সেই মানুষটা কিন্তু আসবে, এবং তুমি সেই সেই মুহূর্তটা তোমার কাছে বারবার মনে হবে, এবং তুমি কিন্তু কষ্ট পাবে না। তুমি খুব সুন্দর একটা অনুভূতি ফিল করবে যে আমরা গেছিলাম ওখানে, আমরা খুব আনন্দ করেছি। কিংবা তুমি এটা ভাববে যে আমি এই গানটা শুনতাম, ও খুব ভালো এই গানটা শুনতো। এই রকম টাইপের অনুভূতি মানে ওর কথা মাথায় এসে তোমার কিন্তু এরকম হবে বন্ধু। এইগুলো যদি হয়, এটা যদি হয়, তাহলে বন্ধু ধরে নাও তোমার সেই সামনের মানুষটি তোমার কাছে আবার ফিরে আসতে চলেছে। এই ব্রহ্মাণ্ড তোমাদের দুজনকে আবার আগের মতো মিলিয়ে দিতে চলেছে, এবং তোমরা দুটো আত্মা, আত্মিক কানেকশন আবার একে অপরের সাথে জোড়া লাগতে চলেছে। তো এই মোটামুটি সংকেতগুলো, এছাড়া আরো অনেক সংকেত আছে, বলতে গেলে প্রচুর প্রচুর বড় ভিডিও হয়ে যায়, যেটা তোমরা পছন্দ করো না আমি জানি। তো বন্ধু আজকে তাহলে এই পর্যন্তই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা থামস আপ চাই, প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে, এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।